আপাতত গ্রামের ট্যুর শেষ, আবার চলে আসবো 1 মাস পর। এই যে মা দেখো, ওই যে দেখো 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 দেখো, তুমি কি এখানে যাও বলো তো? তুমি কি এখানে যাও? রাকিব, ওই যে রাকিব, ওই যে রাকিব। এটা হচ্ছে আমাদের পর্যটন এরিয়া। এখানে ম্যাক্সিমাম ডেতেই সপ্তাহের 6 দিন 7 দিন এখানে লোক থাকে। আসলে কক্সবাজার ছাড়া সমুদ্র সৈকতে সময় কাটানোর মতো জায়গা এখানে খুব একটা নাই। তো আমাদের এই মতলববাসীর জন্য এটা মিনি কক্সবাজার নাকি? হ্যাঁ, আমাদের মতলববাসীর জন্য এটা মিনি কক্সবাজার। এই যে ভাই সহমত পোষণ করলো। তো আমার বাড়ি এই যে সামনে একলাসপুর। না তুমি পিছনে থাকো। হ্যাঁ, তো তারই ধারাবাহিকতায় এই যে আজকেও বেশ কিছু মানুষ আছে। শুক্রবার তো আনবিলিভেবল, শুক্রবারে আপনি বিলিভ করতে পারবেন না কি পরিমাণের লোক এই জুনে আসে। শুধু এই জায়গাটুকু ঘুরে দেখবে, বকুলতলা থেকে এই জায়গাটুকু ঘুরে দেখবে, এখানে সেলফি তুলবে, ছবি তুলবে, এখান থেকে ট্রলার দিয়ে নদীর ওই পার যাবে এগুলো করার জন্য। আসলে বিনোদনের জায়গা দরকার মানুষের। এই মাঝে মধ্যে একটু বিনোদনের জন্য, ঘোরার জন্য এই জায়গাটুকু এগুলো আরও যদি উন্নত করা যায়, মানে লাইক পার্কের মতো একটু ফুলের গাছ টাছ যদি গভর্নমেন্টের জায়গা থাকে এগুলো করা যায়। তো এখানে আবার মানুষের রেকর্ডের জায়গা আছে কিনা দেখার বিষয়। যাই হোক, এনিওয়ে মানে আরেকটু নিজস্ব উদ্যোগে যারা যদি ব্যক্তি মালিকানাও হয়, এখানে যদি মনে করেন একটু ঘোরার জন্য একটা পার্কের মতো করে মানুষ, তাহলে নিঃসন্দেহে ওপেন পার্ক আর কি। টিকিট থাকলেও সমস্যা নেই, টিকিট তো থাকবেই। হ্যাঁ, ভালো একটা সেও প্রফিটেবল হতে পারবে, মানুষও এনজয় করতে পারবে। যেমন আমাদের মোহনপুর কিন্তু পর্যটন কেন্দ্রটা করা হয়েছে, এটাতে মতলবের ম্যাক্সিমাম মানুষ খুব হ্যাপি এই বিষয়টা। হ্যাঁ, আমাদের দেশ, আমরা এমনি নদীপন্থী মানুষ, আমাদের দুঃখে কষ্টে জর্জরিত। যদি একটু বিনোদনের জায়গা থাকে, একটু হাসি দেওয়ার একটা স্থল থাকে, সে তো ভালো, খারাপ না। তো মোহনপুর এই পর্যটন কেন্দ্র হওয়াতে আমাদের এই এরিয়াটাকে কত মানুষ চিনছে খুব ভালোভাবে, যে মতলব এই পার্কের কারণে চিনছে। আমি দেখছি তো, আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে গুগল, হ্যাঁ রাকিব হয়েছে ওই যে ঘুরতেছে। হ্যাঁ, তো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমি গুগল নিয়ে ঘাটাঘাটি করি, তো মানে গুগল ম্যাপ বা এই অন্যান্য বিষয়গুলোতে এই মোহনপুর পর্যটন কেন্দ্রটা আগে গেছে, যদিও নতুন। এটা দিয়ে আমাদের মতলব চিনা না, বাট এটা মানে একটা বিস্তর পরিচয় লাভ করছে আর কি এই মোহনপুর পর্যটন কেন্দ্রটা। আচ্ছা অবস্থা। এই মা, আমার মেয়ে, সে কিছু বলবা? মোবাইল ধরো না। You have knowledge about river? ছবি পরে তুলবো। ওটা হচ্ছে আমাদের অপোজিট চর, সূর্যাস্ত হচ্ছে। এটা হচ্ছে লাস্ট ট্রিপ। এই সূর্যটা একদম মনে হচ্ছে নদীতে। কেন আসতেছে না? ও নাইস লুকিং, ব্রাইটনেসের কারণে এরকম নাইস লুকিং। যাও, এই তো যাচ্ছি, মনে হচ্ছে পাথর ছিঁড়ে কলিজাটা বের হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। যখন দাঁড়াও না, যখন এই যারা ঢাকাতে জব করে বা প্রবাসী নিজের গ্রাম ছেড়ে যাওয়ার যে অনুভূতিটা, এটা একদিনের জন্য হোক বা 15 দিনের জন্য হোক বা 1 মাসের জন্য হোক, হ্যাঁ, এই যে একটা মানে
ব্যথায় ব্যতীত হওয়া, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো যাওয়ার সময় মনে হয় যে হায় হায় দুনিয়ার সব কিছু ত্যাগ করে চলে যাচ্ছি, গ্রাম ছেড়ে যাচ্ছি। আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে এমন জ্বর, 104 ডিগ্রি 5 ডিগ্রি জ্বর, তো মন চাচ্ছে মায়ের হাতে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো এই জ্বরের মধ্যে। তো বাড়িতে আসছি, বাড়িতে উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঢাকা থেকে, গাজীপুর থেকে। হ্যাঁ, আমি জবের খাতিরে একবার এক এক জায়গায় চলে যাই আর কি। তো দেখা গেল যে আমি লঞ্চে করে মোহনপুর চলে আসছি। মোহনপুর আসার পরে আমার শরীর সম্পূর্ণ ঠিকঠাক, একদম ফিট হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, আর কোনো রোগ বালাই নেই। এটাই হচ্ছে নারীর টান, এটাই হচ্ছে নিজের গ্রাম। মানে এই অস্তিত্ব আমাদের বিলীন করা যাবে না, আমরা এই অস্তিত্ব বিলীন হতে দিব না। আমাদের সমস্ত আবেগ, আমাদের অস্তিত্ব, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ এই গ্রাম জুড়ে। আচ্ছা, একটু পুশ করে ফেলছিলাম, মেয়েটার যন্ত্রণায় অস্থির করে ফেলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। এই তুমি এখানেই দাঁড়ায় থাকবা, জাস্ট এখানে এইভাবেই দাঁড়ায় থাক, আমি এখানে আছি। তো যেই কথায় আর কি, তো এই আমাদের আবেগের জায়গাটা আমরা নষ্ট হতে দেব না। এখানে যারা আমাদের এই পাঁজর ধরে যারা টানাটানি করে, হ্যাঁ, আমাদের পাঁজরে যারা বালু কাটে, এখানে যারা ক্ষতি করে, হ্যাঁ, রাষ্ট্রীয় রুলস অনুযায়ী তুমি যদি করতে চাও ওয়েল, আমরা কোনো কথা বলবো না। আর যদি অবৈধভাবে এই আমাদের আবেগের জায়গায় কোদাল ধরো, তাহলে তো আমরা কথা বলবো, আমাদের বলতে হবে। আমরা হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে কথা বলতে দাও। তো আপনারা যথেষ্ট ম্যাচুয়েট, মানে শিক্ষিত, উচ্চশিক্ষিত আছেন অনেকে, যারা এই অপকর্মের সাথে জড়িত, অবৈধভাবে বালু কাটার সাথে জড়িত, অনেকে জড়িত আছেন এগুলোর সাথে। অনেকের নাম ইচ্ছা করলেই বলতে পারি, কিন্তু বলবো না। আপনাদের সম্মান রক্ষার্থে এটা যেহেতু জঘন্য কাজ, হয়তোবা অনেকে জানে, অনেকে জানে কি, সবাই জানে কারা কারা এই কাজগুলো করে। আমার মুখে আমি বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আপনাদের সম্মানের সাথে জড়িত। হ্যাঁ, একজন মানুষের সম্মান আমার কাছে অনেক মূল্যবান। যেমনটা আমার কাছে আমার ইজ্জত, আমার সম্মান অনেক মূল্যবান, আমার ব্যক্তিত্ব আমার মূল্যবান, আপনারটাও আমার কাছে মূল্যবান। এই জন্য আপনার নাম বলে আমি আপনাকে কষ্ট দিতে চাই না বা আপনাকে অসম্মানিত করতে চাই না। তবে সৃষ্টির মায়ের হচ্ছে পৃথিবীর বড় মায়ের, এই ইতিহাস আপনারা অস্বীকার করতে পারবেন না। সৃষ্টির ইতিহাস এইটা অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, যদি নিজেদের মধ্যে সংশোধন না আনেন, দেখবেন সৃষ্টিকর্তা এমন মাইট দিয়ে দিবে, হ্যাঁ, যেটা আজীবনও মানুষ ভুলবে না। হ্যাঁ, সেটা হবে আপনার জন্য ভয়ঙ্কর ইতিহাস। হ্যাঁ, এটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে এগুলো হয়। হ্যাঁ, মানে বেপরোয়াগামী যান যেমন অ্যাক্সিডেন্ট করে, বেপরোয়াগামী মানুষও কিন্তু অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, যদি আপনারা না শুধরান, হয়তো বা মোহনপুর ঘাটে চলে আসছি আমরা, মতলবের মানুষ। আপনারা মারা গেলে আপনাদের জানাজায় অংশগ্রহণ করব না, আমরা সেই ওয়াদাবদ্ধ হয়ে যাব যদি আপনারা সংশোধিত না হন। দেখো মা, মোহনপুরের লোক করছে যে আপনারা এমনটা ভুলেও ভাবিয়েন না যে আপনারা সর্বক্ষমতার অধিকারী। হ্যাঁ, পৃথিবীতে সর্বক্ষমতার অধিকারী একমাত্র ওই যে সৃষ্টিকর্তা, যে আকাশ জমিন চন্দ্র সূর্য নিয়ন্ত্রণ করে, তিনিই একমাত্র সর্বক্ষমতার অধিকারী। আপনি আমরা ছাড় পোকা, জাস্ট মানে তুরির মধ্যে উনি চাইলে উড়াই দিতে পারবে। হ্যাঁ, তো ওনার নিজ হাতে উড়াবে, নিজ হাতে উড়াবে না। আপনারা যদি সংশোধিত না হন, এই মতলবের মানুষ দিয়ে আপনাদের সেই কাজ করাই দেবে। বারবার
ট্রেনের সারেং বারবার হুইসেল মারে, এই জন্য কথা বলতে সমস্যা হচ্ছে। এনিওয়ে সামনে গিয়ে আরেকটা ভিডিও করব আপনাদের জন্য, দেখি সেই আমাদের শুভাকাঙ্ক্ষীদের পাই কিনা যারা আমাদের মতলবে ছুরি চালায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।